নমস্কার, আমি অনুপ কুমার সাউ আবারও আপনাদের সামনে হাজির। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে আমরা ক্রমেই গরিব হচ্ছি। আমরা মধ্যবিত্ত এবং নিম্নবিত্তরা আমরা ইএমআইয়ের বোঝা টানতে টানতে গরিব হচ্ছি। কারণ আমরা যেটুকু ইনকাম করি তার থেকে অনেক বেশি ইএমআইয়ের বোঝা টানি, যে আমরা লোভ সামলাতে পারি না। তাহলে যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, তাহলে সে কি করে অর্থনৈতিক স্বাধীনতা পাবে? সে কি করে সফলতা পাবে? তাহলে সবার আগে আমাদেরকে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। সেই নিয়ন্ত্রণ করার জন্য একেবারে সবাইকে প্রতিজ্ঞা করে নিজের মোবাইল ফোন থেকে এই ফ্লিপকার্ট, অ্যামাজন, এই যে অনলাইন ফেরিওয়ালাগুলো রয়েছে, এই জাতীয় এগুলোকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিলে তাহলে আমরা দেখব না, কারণ ওগুলো যখন আমরা দেখি আমাদের ব্রেনে এই ডোপামিন হয়, ক্ষরণ হয়, আর তখন আমরা কি করি, লোভের বশবর্তী হয়ে ওটাকে কিনে নিই। আপনারা খেয়াল করবেন যে ধরুন একটি মোবাইল ফোন, তার দাম অনেক ছোট করে লেখা আছে, কিন্তু ইএমআইটা একটু বড় করে লেখা আছে। ধরুন মোবাইল ফোনটির দাম 20,000 টাকা, তাই ইএমআইটা লেখা রয়েছে 1200 টাকা। তাই এই যে 1200 টাকা মাসে আমি দিতে পারবো, এইভাবে মোবাইল ফোনটা কিনে নিলাম, একটা ফ্রিজ কিনে নিলাম, একটা এসি কিনে নিলাম। যে মাসের শেষে গিয়ে দেখছি যে আমি 20,000 টাকা বেতন পাই, আমার ইএমআই চলে যায় 15,000 টাকা। আমি সংসার চালাতে পারি না, ক্রমে গরিব হতে থাকছি। তাই এই ইএমআইয়ের ভূতটাকে আগে মাথা থেকে নামাতে হবে, তবে আমরা অর্থনৈতিক স্বাধীনতার দিকে এগোতে পারবো। তা সেই ইএমআইয়ের ভূত নামলো। এছাড়া দেখবেন ই কমার্স সাইট থেকে প্রচুর ফোন কল আসছে, আপনার পার্সোনাল লোন লাগবে কিনা, আপনার ক্রেডিট কার্ড লাগবে কিনা। এই ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন আপনাকে সারাক্ষণ করতে করতে, জ্বালাতে জ্বালাতে আপনাকে একটা সময় মোটিভেট করে ফেলে, আর আপনি তাদের ফাঁদে পা ফেলে দেন। এই ই কমার্স সাইটগুলো আপনাকে ক্রমে গরিব করবে, গরিব থেকে গরিবতর করবে। আপনাকে কখনো ফিনান্সিয়াল ফ্রিডম দেবে না, আপনাকে কখনো সফলতার দিকে এগোতে দেবে না। তাই সফল যদি হতে চান, সবার আগে এই বাজে খরচগুলো কমান, ইএমআইয়ের বোঝা মাথা থেকে নামান, এবং এই লোনের ব্যাপারগুলো বা ই কমার্স সাইট থেকে নিজেকে দূরে রাখুন বন্ধুরা। যদি রাখতে পারেন তাহলে সাফল্য নিশ্চিত আসবে।